আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হচ্ছে যারা শারীরিকভাবে একদম দুর্বল, একদম অক্ষম হয়ে গেছেন, আপনি প্রিয়জনকে সময় দিতে পারতেছেন না, এই নিয়ে আপনি হতাশ, পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হয়ে যাচ্ছে, দিন দিন আপনি হতাশার মধ্যে ভুগতেছেন, কোনো ফল আপনি পাচ্ছেন না, বিভিন্ন ছোটোখাটো বেশওয়াজ, আপনার কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? তো আজকে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার বয়সটা একটু বেশি হয়ে গেছে, হয়তোবা আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে, অথবা আপনি যুবক মানুষ, বয়স কম, যে আপনি বিভিন্ন লাইনে, খারাপ লাইনে আপনার জীবনকে এবং যৌবনকে আপনি একদম নষ্ট করে ফেলতেছেন, একদম হুমকির মুখে ফেলে দিচ্ছেন। তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেশওয়াজ নিয়ে আমি হাজির হইলাম। এই বেশওয়াজটি আমি যে নিয়মে বলে দেব, এই নিয়মে যদি আপনি সেবন করতে পারেন, দেখবেন আপনার ক্ষমতা চলে আসবে, আপনার পাওয়ার চলে আসবে, এত পাওয়ার, এত ক্ষমতা চলে আসবে যা আপনি জীবনেও কখনো কল্পনাও করতে পারবেন না। আপনি অন্য মানুষকেও এটি খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তবে বলবো, যে সকল ভাইদের ছোটোখাটো বেশওয়াজে কাজ হচ্ছে না, তাহলে আপনি কোনো ভালো একজন ডাক্তারের কাছে, বিজ্ঞ একজন ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করবেন, সেই অনুযায়ী আপনি ওষুধ সেবন করবেন। রোগ হলে হেলা করবেন না, হেলা করবেন তো দেখবেন আস্তে আস্তে বড় আকার ধারণ করবে, যা আপনার কল্পনার বাহিরে চলে যাবে। দেখবেন অল্প টাকার প্রথমে মায়া করছিলেন, পরে দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করেও আপনার এই সমস্যা কিন্তু দূর হবে না। এজন্য সম্মানিত ভাইদেরকে বলবো, রোগ নিয়ে কখনোই হেলা করবেন না। রোগ হলে সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হবেন এবং সেই অনুযায়ী আপনি ওষুধ সেবন করবেন। তো আজকের প্রথমে যে বলছিলাম যে আজকের বেশওয়াজটি কিন্তু খুবই পাওয়ারফুল, খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে তিনটি উপাদান সংগ্রহ করতে হবে। তিনটি উপাদান সংগ্রহ করতে হবে। প্রথমে যে একটি কথা বলছিলাম, কেন ছোটোখাটো বেশওয়াজে কাজ হয় না, তো এই কথাটা আগে আমরা ক্লিয়ার করি। এটা হচ্ছে, আপনার যে সমস্যাটা যদি আপনার বেশি থাকে, 3 বছর, 4 বছর, 5 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, দেখুন আপনার রোগটা কিন্তু হয়েছে অনেক দিনে, 3 বছর, 4 বছর, 5 বছর যাবতে আপনার এই রোগটা চলমান, তাহলে কিন্তু আপনার ছোটোখাটো বেশওয়াজে কাজ হবে না। আপনাকে অভিজ্ঞ কোনো হেকিমের কাছে যেতে হবে, বিজ্ঞ কোনো হেকিমের কাছে গিয়ে সেই অনুযায়ী আপনাকে ওষুধ সেবন করতে হবে। অথবা আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের বিজ্ঞ হেকিম আছে আমাদের কাছেও, অভিজ্ঞ, একদম অভিজ্ঞ হেকিম আমাদের কাছেও আছে। আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন, যে আপনাকেও ভালো একটি পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে, এবং রোগ যেহেতু হয়েছে আমার, রোগ হলে তো আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, না চাইলে তো আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন না। এখন বলতে পারেন আল্লাহ তাআলা আমাকে দেন নাই, তবে আমি আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারি না। তো যদি ফেরাউনকে আল্লাহ তাআলা দিতে পারেন, তাহলে আমাকেও আপনাকে আল্লাহ তাআলা দিবেন। তবে শর্ত হলো, চাওয়ার মতো আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে, 2-4 রাকাত নফল নামাজ পড়তে হবে, কিছু দান সদকা করতে হবে, ইসলামের যত বিধিবিধান আছে এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। এরপরে যদি চাই তাহলে 100% আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, কখনোই নৈরাশ করবেন না। আল্লাহ পাক নিজেই বলছেন, আমার রহমত থেকে নৈরাশ হয়েও না, আমার রহমত থেকে কখনোই নৈরাশ হয়ে যেও না। তো এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে 3টি উপাদান সংগ্রহ করতে হবে। 1 নম্বর উপাদান সংগ্রহ করতে হবে কলা। কোন কলা আমি সংগ্রহ করব? যে কলার ভিতরে কোনো বীজ নাই, সাগর কলা অথবা সবরি কলা আমি সংগ্রহ করে ফেলব। এরপরে আমি সংগ্রহ করব 1 গ্লাস পরিমাণে দুধ, 1 গ্লাস পরিমাণে গরুর খাঁটি দুধ সংগ্রহ করে ফেলব। এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে 2টি খেজুর, 2টি খেজুর আমাদেরকে সংগ্রহ করতে হবে। তো 3টি উপাদান, 1 নম্বর উপাদান হচ্ছে আপনার ভালো মানের খেজুরটা আমাদেরকে সংগ্রহ করতে হবে, 1 নম্বর উপাদান খেজুর। দ্বিতীয় নাম্বার উপাদান হচ্ছে আপনার গরুর খাঁটি দুধ। তৃতীয় নাম্বার উপাদান হচ্ছে আমাদেরকে কলা সংগ্রহ করতে হবে। তো এই 3টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব, এবং তৈরি করার পরে কোন নিয়মে খাবো এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে গরুর খাঁটি দুধ, 1 গ্লাস পরিমাণে গরুর খাঁটি দুধ আমরা সংগ্রহ করে ফেলব। সংগ্রহ করার পরে এই গরুর খাঁটি দুধটাকে আমরা
গরম করে নিব হালকা পরিমাণে, এত বেশি গরম করব না, হালকা পরিমাণে আমরা গরম করব, কুসুম গরম করে নিব। তো গরম করার পরে আমি এই দুধটার মধ্যে ছোট ছোট করে কেটে কেটে 1 থেকে 2টি কলা ওই দুধের মধ্যে আমি দিয়ে দিব। আমি আবারও বলতেছি, 1 থেকে 2টি কলা, যে কলার বিচি নাই, 1 থেকে 2টি কলা ছোট ছোট করে কেটে ওই দুধের মধ্যে আমি দিয়ে দিব। এরপরে আমি 1 থেকে 2টি খেজুর, 1 থেকে 2টি খেজুর, এই খেজুরগুলোকে ছোট ছোট করে কেটে খেজুরগুলাকে আগে ভালো করে ধৌত করব। ধৌত করার পরে এই খেজুরগুলাকে আমি ভালো করে, একদম ভালো করে ছোট ছোট করে আমি ইয়ে করে নিব, ছোট ছোট করে নিব। ছোট ছোট করার পরে ওই গ্লাসের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে একদম 2-4 মিনিট পর্যন্ত এটাকে আমি নাড়তে থাকবো। নাড়ার পরে আমার এই ভেষজ তৈরি হয়ে গেল। এখন আমি কোন নিয়মে খাবো, খাবারের নিয়মটি আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ। তো খাবারের নিয়মটি হচ্ছে, আপনি প্রতিদিন রাত্রে শোয়ার আগে আপনি খেয়ে ফেলবেন। প্রতিদিন রাত্রে রেগুলার আপনি শোয়ার আগে এই নিয়মে খাবেন। 1 মাস পর্যন্ত আপনি খাবেন, দেখবেন আপনার ভিতরে কত পাওয়ার চলে আসবে, কত ক্ষমতা চলে আসবে। আপনি অন্য মানুষকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।